এই যে আজকের রেসিপি আমরা আর বোম্বাই মরিচ 5 কেজি আমরা নিয়েছি আর 1 কেজি বোম্বাই মরিচ নিয়েছি। তো এটা আচার বানাবো, সে একটা রেসিপি করতেছি আজকে দেখেন। বসেন মামা, ভালো আছেন? তো আমাদের আমটা চুলানো শেষ, এখন কাটতে হইব, কুট কুট করে কাটবো। এই যে কাটাকাটি কত সুন্দর করে করলাম, দেখছেন? এভাবেই করতে হইব। আমরা কাটা কিন্তু কষ্ট আছে, প্রচুর কষ্ট। চুলা কিন্তু একবারে হিট। তেল ঢাইলে দিলাম, সরিষার তেল 1 কেজি। দিয়েছি ফাঁসফোড়ন, তো কিছু ফাঁসফোড়ন দিয়ে নিব, তেলের সাথে ভাইজা নেই, দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম। এই হচ্ছে শুকনা মরিচ, পোড়া মরিচটা দিয়ে দিলাম কিছু। এই যে আরো দিয়ে দিলাম লবণ। লবণ তো অবশ্যই লাগবে, যে কোনো খাবারে লবণ লাগে। আর এটা হচ্ছে চিনি, কিছু চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য, হালকা মিষ্টি। একবারে সে একটা কালার হয়েছে, মশলা নেই, কষানি হয়ে গেছে। এখন দিয়ে দিব আমরা। এই যে 15 মিনিট পরে আসতেছি আমরা। এখন বোম্বাই মরিচটা ব্লেন্ডার করে দিব, ব্লেন্ডার করি গা, চলো। তো গাইস, এই যে বোম্বাই মরিচ ব্লেন্ডার করবো এখন। এই যে ব্লেন্ডার বসাই দিলাম। এই যে আমরা বললাম 15 মিনিট পরে বোম্বাই মরিচটা দেওয়ার লাইগা। তো দেখেন কি কালারটা আইছে। এখন হচ্ছে নাড়ার উপরে নাড়া রাখতে হইব, নাহলে কিন্তু নিচে লাগিয়ে দেবো গা। আমরা রাস্তা তাড়াতাড়ি লাগিয়ে দেবো গা, বেদাল আছে। তো আচারের সাথে শুকনা মরিচ থাকতেই হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এই যে শুকনা মরিচ বাইঙ্গা গুঁড়া গুঁড়া দিব যে আতে। আবার নাড়া দিতে হইব। তো আমার আমডা দিয়ে নাগা আচার কিন্তু হয়ে গেছে গা। চুলা অফ করো, একবারে ডাইরেক্ট অফ হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে দেখবেন কি কালারটা আসে, উপরে তেল বাইসা দেব। এই যে আমরা ফাইনাল লুক দেখছেন কি কালারটা আইছে, অস্থির একটা কালার। তো এটা কিন্তু আমি আমার মোমোর সাথে দিব। এটা আমি নিজে খাবো না, আপনি রাউল অল্প করে খাইবেন। আইলে মোমোটা যখন খাইবেন না, সে একটা মজা পাইবেন। যারা আজকের পর থেকে আইসে মোমো খাইবেন, অবশ্যই কমেন্টে বলতে হইব কেমন হয়েছে। তো আমি একটা খাই, এই যে এভাবে লইবেন, লইয়া এমনি কামড় দিয়ে দেবো। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এই আচারটা খাইবেন, মিস করবেন না।